ইসলাম করতে পারে। ওহী নাযিলের কসম, নাযিল হতে আপনি ব্যস্ত হয়ে পড়েন, কষ্ট করে মেহনত করে করে যান। আমি আল্লাহ আপনার উপরে রহম করে মাঝে মাঝে ওহী বন্ধ করি, যেন একটু বিশ্রাম নিতে পারেন, একটু আরাম নিতে পারেন। আল্লাহ বললেন ওয়াদুহা, ওহী নাযিলের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, ওহী বন্ধের কসম। ওহী নাযিল হওয়া মানে কখনো বন্ধ হবে না এমন না তো। ওহী বন্ধ হওয়ার অর্থ এটা না যে কখনো আবার নাযিল হবে না। আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়েও নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয়। এবার সবচেয়ে দামি একটা তর্জমা, সবচেয়ে দামি এই তর্জমাটা হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীর এই তর্জমা হলো মানে দিন উচ্ছ্বাসে সুবহানাল্লাহ বলা। যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের চেহারা মেহারা খুশি ভিতর থেকে সুবহানাল্লাহ, এটা বোঝানোর জন্য আগে উদাহরণটা বোঝেন তাহলে এই সবচেয়ে মজার তর্জমা বুঝবেন আল্লাহ কি শব্দে সাধনা দিচ্ছে। ধরেন আপনার ছেলে নড়াইলে ভর্তি করছে, এটা কালিয়া উপজেলা নড়াইলে কোনো স্কুলে পড়িয়ে দিয়েছে অথবা মাদ্রাসায় দিয়েছে। তো সন্তান স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে তা আপনি কালিয়া থেকে প্রত্যেক সপ্তাহে ছেলেকে দেখতে দেবেন, খবর নিয়ে আসবেন কি পড়তেছে কি লাগবে খবর। তো কোনো এক সপ্তাহে আপনার কর্মব্যস্ততার কারণে এক সপ্তাহে যেতে পারেন না, কথা কি বুঝেছেন? প্রতি সপ্তাহে দেখতে যান, ছোট ধরেন 8 বছর বয়স 10 বছর বয়স কম বয়স, প্রতি সপ্তাহে দেখতে যান। এক সপ্তাহে আপনার কোনো কাজের ব্যস্ততা যেতে পারেন, 2 সপ্তাহ পরে গেছে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ছেলে কি বলটা তারপর তুমি আমার ভুলে গেছো। বললো কেন তোদের কত সপ্তাহ আসো না কেন, আমার কথা তোমার মনে আমার তুমি ভুলে গেছো, না বললে কত সপ্তাহ আসলো নাকি। বাবা অনেক সময় ছেলেদের জড়ায় মাথায় হাত খোলা বলে বাপ আমি ভুলি না, আরে আমি ব্যস্ত ছিলাম তো, আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো অনেক সময় বাবা সন্তানকে সান্ত্বনা দিয়া সন্তানের গানে হাত দিয়া বলে বাপ আমি কি এমন সুন্দর চেহারা ভুলে যেতে পারি। আরে মালিক আমার এই কয়লার টুকরা এই সোনার টুকরা চেহারাকে আমি ভুলে যেতে পারি। আরে আমি ভুলি নাই তো, আমার মনে ছিল আসতে পারি না, ব্যস্ত ছিলাম। আমি কি বুঝাইতে পারতেছি? যদি এটা বোঝেন তাহলে শেষ তর্জমা বুঝবেন, বড় দামি তর্জমা। মক্কার মুশরিকরা বলল নবী আল্লাহ আপনাকে ভুলে গেছে, আপনাকে ছেড়ে দিয়েছে, ওই তো পাঠায় না, ওই বন্ধ করে দিয়েছে, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে ওহী নাযিল করলেন, বললেন ওয়াদুহা। ফখরুদ্দীন রাজি বলেন তর্জমা কি জানো? আল্লাহ বললেন ওয়াদুহা নবী আপনার সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। ওয়াল লাইলি ইযা সাজা নবী আপনার মাথার এই কালো কুচকুচে চুলের কসম। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়েও নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন বাবা সন্তানকে মহব্বত করে চেহারায় গালে হাত দিয়ে বলে মালিক কেমন সুন্দর চেহারা, আমি কেমনে ভুলে যাই। আমি বলি নাই, তুমি তো বলতেছো আমি ভুলে গেছি, না ভুলি নাই তো। আল্লাহ যখন নবী কষ্ট পাইলেন ব্যথা পাইলেন, মুশরিকরা বলে নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াদুহা নবী আপনার এই সুন্দর চেহারার কসম, আমি আল্লাহই তো সুন্দর চেহারা আমি বানিয়ে দিয়েছি, আর কাউকে এমন সুন্দর চেহারা দেই নাই তো। তো চমৎকার চেহারা অধিকারী আমি আল্লাহ কাউকে বানাই নাই। মাথায় কেমন কালো কুচকুচে চুল দিয়েছি নবী, আমি আল্লাহ আপনাকে ভুলিও নাই, আপনাকে ছেড়েও দিই। সুবহানাল্লাহ। শুধু তাই, এরপরে যেমন বাবা সন্তানরা বলে আচ্ছা গত সপ্তাহে আসিলেন না, তোর মন খারাপ এরপরে
বাবা বলে যে গত সপ্তাহে আসলে তুমি কয় টাকা হারিয়ে দিলাম? 100 টাকা, তার সাথে 200 টাকা, একটু বেশি খুশি করা। গত সপ্তাহে আমি অল্প মজা কিনে নিয়ে নিতাম, এক সপ্তাহ এই সপ্তাহে তুলে ডাবল মজা কিনে দিই, বেশি খুশি করা। আমি বুঝাইতে পারতেছি? জি। সন্তানকে খুশি করার জন্য বুঝেন নবীর মন খারাপ। মক্কার মুশরিকরা বলে নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ প্রথমবার তো সান্ত্বনা দিলেন, নবী আপনার সুন্দর চেহারা কসম, মাথার চুলের কসম, আমি আল্লাহ আপনাকে ছাড়ি না, ভুলি বলে এবং সান্ত্বনা দিচ্ছে। দুনিয়ার সবাই বলে আগে ভালো ছিল, কখন বলো আগে কত সুন্দর ছিল, গানও গান আগে কি সুন্দর দিন কাটাই। মানুষ কি বলে আগে ভালো ছিল, তুই এখন বড় বিপদে আছে, আগে ভালো ছিল। আল্লাহকে আজিব শব্দ বললেন, নবী আপনারা বলে আমি ছেড়ে দিচ্ছি না, আপনার মন খারাপ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া বলে আগে ভালো এখন খারাপ, দুনিয়া বলে আগে ভালো ছিল এখন খারাপ। আল্লাহ বলেন না নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার পরের সময়টা না আগের সময়ের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মানুষ কয় আগে ভালো এখন খারাপ, আল্লাহ বলেন না নবী আপনার আগের চেয়ে পরেরটা ভালো। নবী আপনার রুহের জগতে থাকার চেয়ে পরের সময় আমার পেটে আসার সময়টা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগের সময়ের চেয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা জন্ম নেওয়ার সময়টা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার জন্মের চেয়ে আপনার শৈশব উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার শৈশবের চেয়ে আপনার যৌবন উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার যৌবনের চেয়ে আপনার প্রৌঢ়ত্ব উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার আগের 40 বছরের জিন্দেগির চেয়ে ওহী নাযিলের পরের সময়টা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার এই ফারশে জমিনের জিন্দেগির চেয়ে আরশে আজিমের মেরাজের সফরের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার গারে হেরায় ঢোকার আগের সময়ের চেয়ে গারে হেরায় ঢোকার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার গারে সৌরে ঢোকার আগের সময়ের চেয়ে গারে সৌরে ঢোকার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার হিজরতের আগের সময়ের চেয়ে হিজরতের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার বদরে যাবার আগের সময়ের চেয়ে বদরে যাবার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করার ওই সময়ের চেয়ে এরপরে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার এই দুনিয়ার জমিনে থাকার চেয়ে আপনার মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে সুখের জীবনটা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিয়ামতের ময়দানে উঠা উম্মতকে সুপারিশ করার সময়ের আগের চেয়ে উম্মতকে সুপারিশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার জিন্দেগির পুরা সময়ের চেয়ে জান্নাতে প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়া বলে আগে ভালো, আল্লাহ বলে না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। না আপনার আগের চেয়ে পরে ভালো, আগে না আগের চেয়ে পরেরটা উত্তম। শেষ আল্লাহ শেষ আজিব শব্দের সান্ত্বনা দিয়েছে। আমরা যেমন সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য গেছে বলে ভাবতে আসি নাই, তোর মন খারাপ না? মন খারাপ তো যা, আজকে আমার কাছে চা, আজকে যা চাইবা তোমার তাই। তো আগের সপ্তাহে 1 কেজি বিস্কুট কিনে দিলে এই সপ্তাহে 2 প্যাকেট কিনে দিলে। মাঝে মাঝে বলে যা তোর নিয়ে আজকে বাইরে খাওয়া খাবো, খুশি করার। তো নবীর মন খারাপ। আল্লাহ এরপরে যে সান্ত্বনার শব্দ বলছে, তোর আজিব শব্দ। আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ না? মন খারাপ
এরা বলে আমি ছায়া দিছি না, আপনি যদি অসন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যদি আপনি আমার কাছে চান না, আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা, ওচিলে আমি আল্লাহ এত দেব ফাতারদা, আপনি নিজে খুশি হয়ে যাবেন, নিজে খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরের শেষ কথা, এই আয়াতের তাফসীর ইবনে কাসীর পরে একটা আছে কথা। আল্লাহ যখন বললেন নবী আমি আল্লাহ আপনার এই এত দিব, আপনি নিজেই খুশি হয়ে যাবেন, নিজে খুশি হয়ে যাবেন। নবী বললেন আল্লাহ আমারে কইছে না যে আমারে আল্লাহ এত দেবে যে আমি খুশি হয়ে যাব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহরে বলবো না যে আমি খুশি, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে। সুবহানাল্লাহ। বুঝলে তো কলিজা সিরা বলতেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। নবী কি বলেন আমি খুশি হবই না, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব। সুবহানাল্লাহ। যখন আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের সুখের জায়গায় বসবাস করতে শুরু করবে, এরপরে আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি এতক্ষণে খুশি হয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য এত মায়া ভরা শব্দে আল্লাহর কাছে আরজি জানানো। শেষ কথা বুঝে আমরা আমাদের পুরা জিন্দগির সব জায়গা থেকে ওই নবীকে কত হাজার কোটি মায়ের করে বেড়াই। আমাদের ঘরের জীবনে নবী নাই, যে দল করেন ওই দলের কোন গায়ে দিলে নিজের প্রাউড ফিল করবে, আমি ওই দল করি দেখো না আমার চেহারা দেয় না। যে খেলোয়াড়ের পছন্দ করি ওই খেলোয়াড়ের জামা গায়ে দেয়, দেখো আমি ওই খেলোয়াড়ের মহাব্বত করি। যে দল পছন্দ করি বাড়ির সাথে ওই দলের পতাকা প্রত্যেক করে উড়ায়, পুরো দুনিয়ারে দেখায়, দেখো আমি ব্রাজিল ভালোবাসি, আর্জেন্টিনা ভালোবাসি। আর যেই নবী আমাদের জন্য এত মহাব্বত করে এত ভালোবাসেন, আমাদের পুরো জিন্দেগি দেখলে কেউ বলবে না এই লোকটা নবী মহাব্বতকে ভালোবাসে। আমাদের জীবনের কোন একটা ছত্রে নবী নেই। শেষ কথা, আর 2 মিনিটে শেষ করতে চাই, বিরক্ত হয়ে গেছে আপনার সময় বেশি হয়ে গেছে। একটা কথা বলছি, আমাদের যাদের বিয়ে হয়, ছেলেকে বিয়ে দেবে, মেয়েকে বিয়ে দেবে। আমাদের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে 3 দিন আগে গায়ে হলুদের অনুষ্ঠান। সে বলেন তো কারিগর মানুষ, এই গায়ে হলুদের এই প্রোগ্রাম কি নবী মুহাম্মদের কন্যা বিয়ে দেওয়ার তরিকা না, হিন্দুদের তরিকা? হিন্দুদের তরিকা। কার তরিকা? হিন্দুদের। এর মানে আমাদের কন্যার বিয়েতে হিন্দুরা দাওয়াত পায়। আমি কি বুঝতে পারতেছি? এর পদ্ধতি ঢুকাইলাম মানে এর তো দাওয়াতই দিলাম। আমাদের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে বিয়ের দিন ছেলে মেয়ে পুরুষ নারী খাবারের খানার আয়োজন করে। একটু চেষ্টা করলে আমরা করা যায়, কিন্তু করি না। এই যে অবাধে ব্যাপকটা খানার আয়োজন, এটি কি নবী মুহাম্মদের কন্যা বিয়ে দেওয়ার তরিকা না খ্রিস্টানদের তরিকা? খ্রিস্টানদের। এর মানে আমাদের কন্যার বিয়েতে খ্রিস্টান দাওয়াত পায়। বুঝতে পারতেছি? আমাদের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে বিয়ের আগের দিন পরের দিন বিয়ের দিন 3 দিন ধরে গ্রামের তারে 7 রাত ধরে বাজনা চলে। মানুষের ঘুম হারাম, পড়ালেখা হারাম, তাহাজ্জুদ হারাম, সব নষ্ট করে ফেলে। এই যে তরিকা নবী মুহাম্মদের কন্যা বিয়ে দেওয়ার তরিকা না ইহুদিদের তরিকা? বলেন বলেন। এর মানে আমাদের কন্যার বিয়েতে ইহুদিও দাওয়াত পায়। আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমাদের কন্যার বিয়েতে হিন্দু আসলো, বৌদ্ধ জায়গা পায়, খ্রিস্টানও জায়গা পায়, আরে নাস্তিকেরও জায়গা আছে। নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো আমাদের কন্যার বিয়েতে নবীর জায়গা কোথায়? এইবারে বুঝে এই নবী কোথায়? আমাদের ছেলের বিয়েতে নবীর জায়গা কোথায় বলে? আমরা যেন বিয়ের গেটের সামনে অলিখিত বিজ্ঞপ্তি টানা রাখছি, বিয়ের এই গেট দিয়ে হিন্দু ওয়েলকাম, তুমি ঢুকতে পারবা, বৌদ্ধ তোমার জন্য প্রবেশের অনুমতি আছে, খ্রিস্টান তোমার ঢুকার অনুমতি আছে, কিন্তু ও নবী মুহাম্মদ তুমি ঢুকতে পারো, তোমার ঢুকার অনুমতি নাই। আমার কন্যার বিয়েতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জায়গা
আল্লাহ যেন শ্রী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়িত করে নবীর মুহাব্বতের পরিচয় দিতে পারি সেই তৌফিক দান করে।